উচ্চ মাধ্যমিক 2024 এবছর কি ইংরাজিতে সবাইকে পাশ করে দেওয়া হবে? পাস নম্বর কত, গ্রেস নম্বর কত দেওয়া হয়? তো সম্পূর্ণ আজকে আলোচনা করব। অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো, তবে তোমরা বুঝবে। আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো, যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে। তো তার আগে বলবো, তো বিগত তোমাদের আরো বেশ কিছু পরীক্ষা আছে, সেগুলো আমি সাজেশন আপলোড করবো, অবশ্যই তোমরা সেগুলো দেখে নিবে। তো অবশ্যই তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে তোমরা অল করে রাখবে, যাতে আমি তোমাদের ভিডিও ছাড়ার আগে তোমরা পেয়ে যাবে। অনেকে তোমাদের প্রশ্ন, ঠিক আছে, ইংরেজিতে সবার কিন্তু পরীক্ষা খারাপ হয় কম বেশি, মেন তোমাদের ইংরেজি সমস্যা। এবার তোমাদের ধারণা হচ্ছে যে এবছর কি ইংরেজিতে সবাই পাস করে দেওয়া হবে। তোমাদের একটা নিউজ বের হয়েছে যে ইংরাজি তোমাদের প্রশ্নপত্র ভাইরাল হয়ে গেছে, সে নিয়ে তোমাদের অনেক গুজব আছে, কিন্তু সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেই যে ইংরাজি তোমাদের যে পার্ট এ যে আছে, ঠিক আছে, পার্ট এটা তোমাদের ভাইরাল হয়েছে। এবার যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, পার্ট বিটা তোমাদের এই যে পার্ট এটা তোমাদের শুক্রবারে পরীক্ষা হয়েছে, ঠিক আছে, শুক্রবারে পরীক্ষা হয়েছে তোমাদের এই পার্ট এটা। সেক্ষেত্রে অনেকেই তোমাদের প্রশ্ন রাখতেছে যে ইংরেজি পরীক্ষা তোমাদের যে কোশ্চেন পেপার ফাঁস হয়ে গেছে, তা কিন্তু না। তোমাদের কিন্তু শুধুমাত্র পার্ট এটা যারা যারা স্টুডেন্ট, ঠিক আছে, তাদেরই যে প্রথম ভাষা সেই পরীক্ষাটা অর্থাৎ ইংরেজি পরীক্ষাটা, সেটাই যে প্রশ্নপত্র সেটাই তোমাদের লিক হয়েছে এবং তাদেরকে আটক করা হয়েছে। এবার তোমাদের পার্ট বিটা কিন্তু 19 অর্থাৎ আজকে যে পরীক্ষা হয়েছে, ঠিক আছে, সোমবার। এবার তোমাদের কিন্তু যে অনেকের ক্ষেত্রে কনফিউজ, কোনো কোশ্চেন তোমাদের কিন্তু ফাঁস হয় নাই। তো অবশ্যই বলবো তোমাদের যে সমস্যা যে ইংরেজিতে এবছর পাস নম্বর কত, গ্রেস নম্বর কত দেওয়া হয়, সম্পূর্ণ ডিটেলস আজকে আলোচনা করবো। অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখো ভিডিওটা, ঠিক? তো চলো, তোমাদের একটা প্লাস পয়েন্ট আছে যারা ইংরেজি পরীক্ষা খারাপ হয়েছে, এটা না যে মিনিমাম 2 থেকে 3 নম্বর বা 4 নম্বরও যদি কম থাকে তোমাদের একটা কি দেওয়া হয়, গ্রেস নম্বর দেওয়া হয়। ঠিক আছে, নম্বর তোমরা জানো, অনেক হয়তো জানো না, ঠিক আছে। গ্রেস নম্বর হচ্ছে তোমাদের এক্সট্রা নম্বর, ঠিক আছে। প্রতি বছরে এটা দেওয়া হয়, মাধ্যমিকের ক্ষেত্রেও দেওয়া হয় এবং ক্লাস ইলেভেন ইলেভেন না, যাদের বোর্ডে পরীক্ষা, ঠিক আছে, ক্লাস 12-এ, সেক্ষেত্রে গ্রেস নম্বর দিয়ে পাস করিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে কাদের কাদের পাস করিয়ে দেওয়া হবে দেখে নাও। এবছর ইংরেজিতে সবাই পাস। যদি পরীক্ষা তোমাদের কিরকম হবে, মিনিমাম তোমাদের পরীক্ষা কত হয় ইংরাজিতে পাশ করতে গেলে তোমাদের কত লাগে, 80-র মধ্যে কত লাগে তোমাদের, মিনিমাম 24 লাগবে, লাগবে 24। এবার প্রজেক্ট 20-র মধ্যে এখানে 6 ধরা হয়, স্কুল থেকে কোন কোন স্কুলে আবার 20-তে 20 দেওয়া হয়, ঠিক আছে। এবার তাহলে এবার এটার সাথে এটা যোগ করে দেয়, কত দাঁড়াচ্ছে, 30 দাঁড়াচ্ছে। তো মিনিমাম তোমাদের এই নাম্বারটা লাগবে। তো প্রজেক্ট অবশ্যই তোমরা জমা দিবে, যারা যারা এখনো দেওয়া নাই, ক্ষেত্রে বারবার রিকোয়েস্ট করবো, যারা যারা এখনো প্রজেক্ট জমা দেওনি প্রজেক্ট কিন্তু দিতে হবে। এবার এখানে কিন্তু 80-র মধ্যে 80ও তুলো না, প্রজেক্ট যদি না দাও তো অবশ্যই কিন্তু তোমরা ফেল করবে, ঠিক আছে, খারাপ পাও না। তো অবশ্যই যারা যারা এখনো দেও নাই অবশ্যই প্রজেক্ট তোমরা দিয়ে দিবে। এবার সমস্যা দাঁড়াচ্ছে যারা যারা পরীক্ষার মধ্যে 80-র মধ্যে 24, তোমার কিন্তু তোমাদের 24 তুলতে হবে, 24 না তুললে তোমরা কিন্তু পাস করবে না। এবার সমস্যা আছে যাদের যাদের 24 অর্থাৎ অনেকে আছে 24 তোমরা পাবে না, 24 তোমরা পাবে না। এবার তোমাদের সমস্যা হচ্ছে যে মিনিমাম আমরা যদি 18 তুলি বা 20 তুলি বা 22, ঠিক আছে, এরকম নম্বর যদি থাকে আমরা কি পাস করবো, কনফিউজ হয়ে গেছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে বলবো মিনিমাম তোমাদের 3 থেকে 4 নম্বরের বেশি দেওয়া হবে না গ্রেস নাম্বার, ঠিক আছে, 3 থেকে 4 নম্বরে দেওয়া হয়, বেশি এমন না। যদি লেখা ঠিকঠাক থাকে, ইংলিশের ক্ষেত্রে তোমার যদি লেখা ঠিকঠাক থাকে অবশ্যই মোটামুটি 3-4 নম্বর গ্রেস নম্বর দেওয়া হয়, ঠিক আছে, প্রতি বছরে দেওয়া হয়। সেক্ষেত্রে এবার অনেকের ক্ষেত্রে দেখবে ইংলিশ পরীক্ষা কোনো কারণে ব্যাক আছে, এক্ষেত্রে আমি পরবর্তী তোমরা রিভিউ করবে, ঠিক আছে। যদি এরকম খারাপ হয় সেক্ষেত্রে মন খারাপ করবে না, কারণ তোমাদের আরো অনেক পরীক্ষা আছে, সেগুলো তোমাদের দিতে হবে। সেক্ষেত্রে রিকোয়েস্ট করবো তোমরা ইংরাজি পরীক্ষা নিয়ে মাথা ঘামাবে না, যা দিবে বা যা দিয়েছো সে নিয়ে মাথা ঘামানো না, তোমাদের গ্রেস নম্বর দেওয়া হয়। এবার কোনো ক্ষেত্রে যদিও ব্যাক আসে সেক্ষেত্রে তোমাদের কিন্তু রিভিউ করা হয়, সেক্ষেত্রে আমি আলাদা ভিডিও আপলোড করব। এবার পরবর্তী তোমাদের যে পরীক্ষাগুলোর জন্য তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো অবশ্যই মিনিমাম 20+ তুলতে হবে, ঠিক আছে। 18 হলে মিনিমাম 6 লাগে, সেটা একটা মানে একটা সম্ভব হবে না। তো মিনিমাম 20 বা 22, 21 যদি তুলো তাহলে তোমরা পাস করার সম্ভবত আছে তোমাদের। এবার তাহলে পাস নম্বর কত আশা করি তোমাদের বুঝে তুললাম। তোমাদের লিখে 24 তুলতে হবে, কত তুলতে হবে, 24 তুলতে হবে। আর প্রজেক্টে কত দেওয়া হয়, 6 দেওয়া হয়, ঠিক আছে। তো আশা করি তোমাদের বুঝে বললাম। তাহলে পাস নম্বর তোমাদের 24 মানে লিখে, আর তোমাদের প্রজেক্টে 6, ঠিক আছে। এবার মিনিমাম তোমাদের নাম্বার তুলতে হয় কত, 30 তুলতে হয়। 80-র মধ্যে কত লাগবে, 24। আর তোমাদের 20-র মধ্যে এখানে কত লাগে, পজিটিভ 6। অবশ্যই এই নম্বরগুলো তোমাদের তুলতে হবে, তারা আরো বোঝাচ্ছি আমি। তো অবশ্যই 80-র মধ্যে কিন্তু তোমরা টার্গেট
24। এবার বারবার বলতেছি, যাদের পরীক্ষা একদমই খারাপ হয়েছে মন খারাপ করবে, যদিও মিনিমাম এবার জানি না এবছরে গ্রেস নম্বর কত দেওয়া হয়, তো মিনিমাম 3 থেকে 4 তো দিবে, তার থেকে যদি বেশি দেওয়া হয় সেক্ষেত্রে আমি আপডেট সেরকম যদি পাই অবশ্যই ভিডিও আপলোড করব। অবশ্যই তোমরা প্রতিনিয়ত তোমরা ভিডিওগুলো দেখার চেষ্টা করবে, অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থাকবে, ঠিক আছে? তো আশা করি তোমাদের বুঝতে পারলাম, এবছর ইংরেজিতে সবাই পাস করবে যদি তোমাদের গ্রেস নম্বর বেশি দেওয়া হয়, ঠিক আছে? যদি তোমাদের গ্রেস নম্বর বেশি দেওয়া হয় তবে তোমরা পাস করবে। তো পাস নম্বরটা বুঝিয়ে দিলাম, এবং গ্রেস নম্বর কত দেওয়া হয়, 3 থেকে 4 দেওয়া হয়। আশা করি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করো। আর অবশ্যই বলবো ভিডিওটা শেয়ার করে প্রত্যেককে জানাই দাও, যাতে তোমরা কনফিউজ হও না বা ভয় পাও না, ঠিক আছে? চলো তাহলে আজকে এটুকুই, টাটা।